আসসালামু আলাইকুম। নিউবর্ন বেবির মাপে এই জামাটির কাটিং এবং সেলাই এক ভিডিওতে শেয়ার করব। তো আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি মাত্র আধা গজ কাপড় নিয়েছি। তো এই আধা গজ কাপড়ও আমার পুরা লাগেনি, তারও কম লাগে। যাই হোক, নিচের এবড়ো-থেবড়ো অংশ বাদ দিয়ে দিয়েছি। এখানে ১১ ইঞ্চি বা ১২ ইঞ্চির একটা জামা হবে। তো এখানে ১৩ ইঞ্চিতে দাগ দিলেই হয়ে যাবে। তো আমি এখানে ১৩ ইঞ্চিতে একটা দাগ করেছি। এরপর এখানে এই যে দাগটি করে নেয়ার পর এখানে শোল্ডারের মাপটা দিব আর গলার মাপ দিব। এখানে আমি কালার চেঞ্জ করেছি স্পষ্ট বোঝার জন্য। এখানে গলা নিয়েছি হচ্ছে ১.৫ ইঞ্চি। আর গলা সহ যে শোল্ডার, এই শোল্ডার ৩.৫ বা ৪ নেয়া যাবে। এখানে ৩.৫ ও দেয়া যাবে। এরপর যে আর্মহোলের জন্য এখানে ৪ নিচ্ছি আমি। ৪ নিলেই হয়ে যাবে। আর চাইলে বাড়িয়েও নেয়া যাবে আপনারা যদি চান যে এদিকে বাড়তি দিতে। তো আর্মহোলের এখানে আমি স্কেলিং করে নিচ্ছি। আর শেপ দিয়েও নিচ্ছি। এরপর হচ্ছে গলা। গলার এখানে যেহেতু ৪ ভাঁজ, তো ৪ ভাঁজের জন্য ১ম এ বড় গলা যে সামনের পাটের গলার জন্য ৩ নিয়েছি, পেছনের পাটের গলার জন্য ১.৫ ইঞ্চি নিয়েছি। এরপর স্কেলিং করে হচ্ছে শেপ দিয়ে নিচ্ছি। পেছনের গলাও শেপ দিয়ে দিয়েছি। তাহলে গলার পাশের দিকেও দেওয়া হয়েছে আর নিচের দিকে একটা ৩ আরেকটা ১.৫ আর এখানে শোল্ডার ডাউন ০.৫ ইঞ্চি দেয়া যাবে। না দিলেও কোনো সমস্যা নেই। এখানে এরপর হচ্ছে ১ম এ পেছনের গলা কাটছি। ১ম এ সামনের গলা কাটলে কিন্তু পেছনের গলা বড় হয়ে যাবে। এই ভুল করা যাবে না। ১ম এ পেছনের গলা কেটে এরপর শোল্ডার কেটে আর্মহোল কেটে নিয়েছি। তো আগেই বলেছি এখানে ৪ ভাঁজের কাপড়। আর বডি মাপ এখানে ১৮ ইঞ্চি লাগবে বডি। ১৮ এর ৪ ভাগের ১ ভাগ যা হয়। আপনারা চাইলে আরো বাড়িয়ে করতে পারেন বা কমিয়েও করতে পারেন। এখানে আমি পেছনের পাটটিকে সরিয়ে নিয়ে তারপর সামনের পাটের গলা কাটবো। তো সামনের পাটের গলাটি কেটে নিচ্ছি। এরপর সামনে যেহেতু বোতাম হবে, নিউবর্ন বেবির জন্য সামনে বোতাম দিলে সুবিধা হয় পরাতে। তো সামনে যেহেতু বোতাম হবে সেজন্য আমি কেটে নিচ্ছি। তো সামনে বোতাম দিলে আরো কয়েক নিয়মে এই ড্রেসটি করা যায়। তো আমি আজকে একটা নিয়ম দেখিয়ে দিলাম। ধীরে, ধীরে আমি সবগুলো নিয়মই দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এবারে যে মূল পাট কাটা হয়ে গিয়েছে। তো যে আর যে বাকি টুকরা আছে, এই বাকি টুকরাটা দিয়ে আমি যে আমরা হাতায় এবং গলার যে পট্টি করব, গলা তৈরি করব, তার জন্য চিকন করে পট্টি করতে হবে কোনাকুনি ভাবে। তো আমি কোনাকুনিভাবে পট্টির জন্য কাপড় নিবো। আমি বড় টুকরাটিকে না কেটে এখানে ছোট টুকরা থেকে পট্টির জন্য কোনাকুনিভাবে কাপড় কেটে নিচ্ছি। গলা এবং হাতার জন্য কোনাকুনিভাবে পট্টি দিলে এগুলোর ফিনিশিং অনেক সুন্দর হয়। তো এখানে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিলেই হবে। আর এটার পাশের দিকে নিয়েছি হচ্ছে ১ ইঞ্চির থেকে বেশি ১.৫ ইঞ্চির মতো। ১.৫ ইঞ্চির থেকে একটু কম হবে। দেখুন ০.৫ ইঞ্চি কাপড় থেকে আরো অনেকটুকু কাপড় বেঁচে গিয়েছে। তো এবারে আমি সামনে যে বোতাম পট্টি করব, বোতাম পট্টির জন্য কাপড় কেটে নিচ্ছি। এখানে ২ ইঞ্চি কাপড় নিয়েছি। বোতাম পট্টির জন্য ডাবল। এখানে আপনারা দেখতে পেয়েছেন আমি একটা ভাঁজ দিয়ে নিয়েছি। অর্থাৎ এখানে আমার ২ টি বোতাম পট্টির জন্য ২ টি টুকরা লাগবে। তো এইজন্য আমি ভাঁজ দিয়ে ২ পার্ট করে নিয়েছি। কেটে নিয়ে এরপর এই সাইডের থেকে কেটে দিলে এখানে ২ টি পট্টি আমি পেয়ে যাব। তাহলে আমার আরো কাপড় বেঁচে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে আরো অনেকটা কাপড় রয়ে গিয়েছে আধা গজ কাপড় থেকে। মেশিনে চলে এসেছি। ১ম এ হচ্ছে বোতামের জন্য যে পট্টি লাগাবো। তো এটা উল্টা পাটে করলে ভালো হয়। উল্টা পাটে ১ম এ পট্টিটিকে লাগিয়ে নিতে হবে একটা সেলাই দিয়ে। এরপর কেটে নিচ্ছি। তো এভাবে নখ দিয়ে মিশ করে নিচ্ছি। এরপর এরকম করে ভাঁজ দিয়ে আরেকটা সেলাই দিয়ে নেব। একটা ভাঁজ দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে এরকম করে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। আরেকটা সেলাই দিয়ে নেব। তাহলে বোতামের যে পট্টি তৈরি হয়ে যাবে। এক্সট্রা সুতো থাকলে সেগুলো কেটে নেব। তো এই একই নিয়মে হচ্ছে পরের পার্টটিকেও আমি এই যে বোতাম পট্টি করে নিচ্ছি। তো আলগা পট্টিটিকে ১ম এ লাগিয়ে নিয়ে এরপর হচ্ছে একটা ভাঁজ দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে তারপরে
আরেকটা সেলাই দিয়ে নিলে পট্টি তৈরি হয়ে যাবে। তো এখানে ২ টি বোতাম পট্টি করতে হবে, সেজন্য আমি ২ টি করছি। এরপর বাড়তি যে কাপড়টা আছে, বাড়তি কাপড়গুলো কেটে নিচ্ছি। এবারে যে ব্যাক পার্ট যেটা পেছনের পার্টটিকে ফ্রন্ট পার্টে রেখে আর সামনের পার্টগুলোকে আমি এই যে ব্যাক পার্ট করে শোল্ডার জয়েন করে নিচ্ছি। একটি শোল্ডার জয়েন হয়ে গেলে অপর শোল্ডারও জয়েন করে নিব। এখানে আমি একটি করে সেলাই দিচ্ছি। আপনারা ২ টি বা ৩ টি সেলাইও ২ টি সেলাই দিতে পারেন। ৩ টি সেলাইয়ের দরকার নেই। এরপর যে ছোট, ছোট করে পটিগুলো কেটেছি, পটিগুলোকে দেখুন কোনাকুনিভাবে আমি জয়েন করে নিচ্ছি সোজাসুজি করে না দিয়ে। সোজা করে দেওয়ার থেকে কোনাকুনি করে দিলে সেলাইটা অনেক সুন্দর হবে। তো দেখতে পেলেন পটি তৈরি হয়ে গিয়েছে। এবারে গলার যে পার্টের এটাকে উল্টা করে নিয়েছি। উল্টা করে অর্থাৎ ব্যাক পার্টে আমি এই সেলাইটি করছি। ১ম এ পটিটিকে জয়েন করে নিচ্ছি একটা চিকন সেলাই দিয়ে। এখানে ১ সুতা বা ১-১.৫ সুতার মধ্যে সেলাইটি দিচ্ছি। বেশি চড়া করে সেলাই করার দরকার নেই। আচ্ছা, একটু সেলাই করে নিয়ে একটু বাড়তি করে কেটেছি। বাড়তি করে কেটে এরপর আরেকটা ভাঁজ দিয়ে এভাবে করে ভাঁজ দিয়ে কিভাবে করছি আপনারা দেখে বুঝে নিবেন। ১ম এ বাড়তি অংশটাকে ভাঁজ দিয়েছি। এরপরে আরেকটা ভাঁজ দিয়ে এখানে যে গলার অংশ সেলাই করে নিচ্ছি। এভাবে করলে গলার ফিনিশিং অনেক সুন্দর হয়। আর গলা হচ্ছে যত সুন্দর করে ভাঁজ দেওয়া যাবে তত গলা সুন্দর হবে। তো এখানে গলা সেলাই করে নিচ্ছি পুরোটা। নিচের শেষের এই অংশটিকেও সুন্দর করে ভাঁজ দিয়ে নিতে হবে। তারপরে সেলাই করতে হবে। তো আমি দেখাচ্ছি আমার সেলাইটি কতটা সুন্দর হয়েছে। এই বাড়তি সুতা অবশ্যই কেটে দিতে হবে। তো দেখতে পেলেন গলার সেলাইটা কত সুন্দর হয়েছে। এরপরে যে আর্মহোল হাতার এই জায়গাটি, এই জায়গায় সেলাই করছি। এটাকেও উল্টা করে ১ম এ একটা কাপড়টিকে জয়েন করব। উল্টা পার্টে কাপড় জয়েন করব উল্টা করে। এরপর হচ্ছে কাপড় কেটে ঘুরিয়ে ফ্রন্ট পার্টে আরেকটা সেলাই দিব ভাঁজ দিয়ে। তো যে আরমোলের যে অংশ হাতার অংশ আপনারা চাইলে আলগা পট্টি না দিয়ে এমনিও সেলাই করে দিতে পারেন। এমনিও সেলাই করে দেওয়া যাবে। পট্টি লাগিয়ে দিলে একটু বেশি সুন্দর হয় আরকি। তো একটি হাতা সেলাই করে নেওয়ার পর আরেকটি হাতাও সেলাই করে নিতে হবে। দেখতে পেলেন আমি ২ টি হাতা সেলাই করে নিয়েছি। এরপর উল্টা করে ভাঁজ দিয়ে সাইড সেলাই করে নিচ্ছি। তো এখানে সাইড সেলাই করার আগে অবশ্যই মেপে সেলাই করতে হবে। যে আমাদের যার যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকিটা সেলাইয়ের মধ্যে রাখতে হবে। তো এভাবে একটি সাইড সেলাই করা হয়ে গেলে অপর যে সাইডটি আছে অপর সাইডটিকেও আমরা সেলাই করে নিব। এরপর আমাদের এখানে সবগুলা আ সেলাই আপনারা ডাবল করে দেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই ব্যাক স্টিচ দিয়ে সেলাই করার চেষ্টা করবেন। এরপর নিচের অংশটাকে আমি চিকন করে বটে দিচ্ছি। আপনারা যদি চড়া করে বটতে চান সেক্ষেত্রে কাপড়ও একটু বেশি করে নিতে হবে। তো আমি যেহেতু ১ ইঞ্চি ১.৫ ইঞ্চি কাপড় রেখেছি বাড়তি সেজন্য আমি চিকন করে বটছি। আর মোটা করে বটলে আরো বাড়তি করে কাপড় নিতে হতো। তো কথা বলতে রেডি হয়ে গেল। এরপর শুধু আমরা বোতাম লাগিয়ে দিলে আর বোতামের ঘর করে দিলে জামাটি রেডি হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।